হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আজ টেট সংক্রান্ত ত্রিপুরার যে কেসটি সুপ্রিম কোর্টে শুনানি ছিল তার বিস্তারিত আপডেট আমরা জানব। আজকের এই শুনানির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে বিচারপতির কিছু পর্যবেক্ষণ। সেই পর্যবেক্ষণগুলো আমরা কিন্তু জানব। তো কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ কিন্তু আজকে দিয়েছে, যা কিন্তু খুবই একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে আগামী দিনের জন্য। প্রথমে আমরা জানি যে এই মামলাটির যে মূল প্রেক্ষাপট, কোথা থেকে মামলাটির উৎপত্তি হলো, মূলত এটি সর্বশিক্ষা অভিযান এর অধীনে নিযুক্ত শিক্ষকদের নিয়ে, যারা 2001 সালের 3রা সেপ্টেম্বর থেকে 2011 সাল পর্যন্ত তৎকালীন নিয়োগ বিধি অনুযায়ী চাকরি পেয়েছিলেন। এই শিক্ষকরা প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে কিন্তু শিক্ষকতা করছেন। তো টেট পাসের যে শর্ত ছিল সেটা হচ্ছে 2021 সালে তাদের চাকরির মেয়াদ বাড়ানোর সময় অন্যান্য শর্তের সাথে টেট পাস বাধ্যতামূলক করা হয়। আর যেহেতু এই শিক্ষকরা টেট উত্তীর্ণ ছিলেন না, ত্রিপুরা সরকার তাদের চাকরি বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং তারা সেখানকার সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সব জায়গাতে কিন্তু তাদের বিমুখ হতে হয়েছিল। তারপরে তারা এই আইনি লড়াইতে এসছে। প্রথমে সিঙ্গেল বেঞ্চ সরকারের পক্ষে রায় দিলেও ডিভিশন বেঞ্চ শিক্ষকদের চাকরি বহাল রাখার নির্দেশ দেয়। তারপর কিন্তু তারা সরকার, ত্রিপুরা সরকার, তারা আবার সুপ্রিম কোর্টে আসে এবং ডিভিশন বেঞ্চের যে রায় ছিল তাদের হাইকোর্টের, তো সেটাকে চ্যালেঞ্জ করে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে। তো সরকারের মূল দাবি হচ্ছে সকল শিক্ষকের জন্যই টেট পাস বাধ্যতামূলক হওয়া উচিত, ত্রিপুরা সরকারের মূল যেটা। এবং মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানির শুরুতেই বিচারপতি কিন্তু এই মূল বিষয়ের উপরে আলোকপাত করেছেন এবং যা মামলার ভাগ্য নির্ধারণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো বিচারপতি জানান, এই একই বিষয় সংক্রান্ত একটি মূল রিভিউ পিটিশন এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। অর্থাৎ যে রায় বেরিয়েছিল সেই রায়ে যে সমস্ত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক, সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের কথাই কিন্তু উনি বলছেন যে এই বিষয়ে রিভিউ পিটিশন রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, সেই রিভিউ পিটিশনের নিষ্পত্তি যত সময় না হচ্ছে তত সময় কি এই শুনানি এগিয়ে নিয়ে যাওয়া উচিত বা যুক্তিযুক্ত? তার পর্যবেক্ষণ অনুযায়ী যতক্ষণ না রিভিউ পিটিশনের রায় আসছে ততক্ষণ এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এর ফলে ডিভিশন বেঞ্চ থেকে স্বস্তি পেলেও শিক্ষকরা আজ সুপ্রিম কোর্ট থেকে সম্পূর্ণ চিন্তামুক্ত কিন্তু হতে পারেননি। তার কারণ আগামী দিনে ওই রিভিউ পিটিশনের শুনানি কী হয় তার উপরে অনেক কিছু নির্ভর করছে। আইনজীবীরা কিন্তু আদালতে আজকে জানিয়েছেন যে এই মামলায় 3 জন যে আবেদনকারী ছিলেন তারা ইতিমধ্যেই কিন্তু প্রয়াত হয়ে গেছেন, তাই মানবিক দিকটাও কিন্তু তুলে ধরা হয়েছে। তো আদালত এই মামলাটির পরবর্তী শুনানির জন্য 3 সপ্তাহ পরে দিন ধার্য করেছে। বিচারপতিদের মতে এই 3 সপ্তাহের মধ্যে যদি মূল রিভিউ পিটিশনটার রায় ঘোষণা হয়ে যায় তাহলে এই মামলার সমাধান হবে, না হলে আরও দেরি করতে হবে। 3 সপ্তাহ পর যদি দীপঙ্কর দত্তের বেঞ্চ পুনরায় বিষয়টি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত তাহলে নেবে। তো উত্তরপ্রদেশের একটি একই ধরনের মামলা সম্প্রতি কিন্তু সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে, আপনারা জানেন। সেটাই বেশি উদ্বেগের এবং চিন্তার বিষয়। যদি সেই মামলাটি দেরির কারণে খারিজ হয়েছিল, এটা কিন্তু আপনারা জানেন যে বলা হয়েছিল যে মামলাটা অনেক দেরি করে করা হয়েছে, তাই সেটা খারিজ করা হয়েছে উত্তরপ্রদেশের যে রিট পিটিশনটা। তো বর্তমান পরিস্থিতি সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক হওয়ার পথেই কিন্তু এগোচ্ছে আইন। এখন দেখার বিষয় যে এই রিভিউ পিটিশন কী আসে তার উপরেই নির্ভর করছে। তার জন্য কিন্তু আমাদের 3 সপ্তাহ সময় লাগবে এই যে ত্রিপুরার কেসটার জানার জন্য। আর তার আগে যদি রিভিউ পিটিশনটা হয়ে যায়, তার শুনানি যদি হয়ে যায়, তাহলে তো তার আগেই এর একটা ফয়সালা হয়ে যাবে যে আদৌ শিক্ষকদেরকে টেট দিতে হবে কি হবে না। মেন কথা হচ্ছে এটা যে টেট বাধ্যতামূলক, সেটা কি লাগু হবে কি হবে না শেষমেশ, এটা এখন দেখার। আমরা তো নজর রাখছি, আপনারা নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।